জাল ওষুধের খবর আমরা কয়েকদিন ধরে দেখাচ্ছি। বাজারে ছড়িয়ে পড়েছে জাল ওষুধ। এবার বড় বাজারে 14টি নামী সংস্থার নমুনা সংগ্রহ করলো ড্রাগ কন্ট্রোল দফতর, ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট। ড্রাগ কন্ট্রোল থেকে অভিযান চালানো হলো, বড় বাজারে বাজেয়াপ্তও হলো 14টি নামী সংস্থার ওষুধ। কারণ সেগুলি বারকোড স্ক্যান করে কোনো তথ্য পাওয়া যায়নি। 14টি নামী সংস্থার ওষুধের নমুনা বাজেয়াপ্ত, তথ্য মিলল না। মেহতা বিল্ডিং, বাগড়ি মার্কেট, গান্ধী মার্কেটে হানা। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এরকম আরো কত ছড়িয়ে আছে এখনো পর্যন্ত? এখানেই কত টাকার জাল ওষুধ ধরা হলো এখনো পর্যন্ত? অয়ন বলতে পারে গত জানুয়ারি মাস থেকে যেটা দেখা ছিল হাওড়ার আমতায় মান্না এজেন্সিতে যখন প্রথম হানা দেওয়া হয়, সেই অভিযানে কোটি টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়, জাল ওষুধ। এবং তারপর থেকে রাজ্যের ড্রাগ কন্ট্রোল সারপ্রাইজ ভিজিট করছে এবং রাজ্যে যেটা সব থেকে বড় পাইকারি মার্কেট ওষুধের, সেটা হচ্ছে এই বড়বাজার এলাকা। এবং সেখানে এই গান্ধী মার্কেট, বাগড়ি মার্কেট এবং তার সঙ্গে মেহতা বিল্ডিং, এই তিনটি হচ্ছে সুপরিচিত জায়গা। এবং তার মধ্যে গিরিজা বিল্ডিংও আছে। এবং এই জায়গাগুলোতে রাজ্য ড্রাগ কন্ট্রোল 6টি টিম, প্রত্যেকটা টিমে 3 জন করেছে, অর্থাৎ মোট 18 জন ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টররা তারা এই অভিযান চালায় এবং প্রায় 1000-এর ওপরে ওষুধ এবং ইনজেকশন তারা পরীক্ষা করে এবং সেখান থেকে সন্দেহজনক 14টি ওষুধ তারা বাজেয়াপ্ত করে। এবং যে 14টি ওষুধ, সেটা কেন না 300টি কেন্দ্রের নিয়ম অনুযায়ী 300টি নামী কোম্পানির ওষুধ, তার মধ্যে বারকোড থাকার কথা। এবং এই 14টি ওষুধও সেই একই তালিকাভুক্ত। এবং সেখানে এই বারকোড স্ক্যান করে দেখা গেছে যে কোনো রকম ইনফরমেশন নেই। অর্থাৎ বারকোড স্ক্যান করলে সেখানে দেখা যায় যে ওষুধটা কবে তৈরি হয়েছে, কবে সেটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এক্সপায়ারি ডেট, দাম, সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু এগুলোতে কোনো তথ্য নেই। এবং সেই কারণে এই ওষুধগুলোকে পাঠানো হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে এবং সেখানেই দেখা হবে যে সেগুলো জাল নাকি আসল। তুমি সঙ্গে থাকো। জাল নাকি আসল, জাল নাকি আসল আপনি কি জানেন? 20% ছাড়, 30% ছাড় খুঁজে বেড়াচ্ছেন দোকানে দোকানে। আপনি কি আসল ওষুধ খাচ্ছেন না জাল ওষুধ? এবার জাল ওষুধ ধরতে এই কড়া রাজ্য, কারণ এই যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, একাধিক সংস্থাকে চিঠি দেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। এত ডিসকাউন্ট কিভাবে জানতে চায় রাজ্য। 15 দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এই ডিসকাউন্টের ওপরে নজর কেন? অয়ন, কারণ দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন ওষুধের দোকান, মূলত কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চল এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ওষুধের দোকানগুলোতে যে ছাড়ের একটা প্রতিযোগিতা ছাড় চলছে, একদমই প্রতিযোগিতা চলছে। কেউ 15%, কেউ 20%, কেউ 22, এমনকি 25% ছাড় দেওয়া হচ্ছে। আর অনলাইন সংস্থাগুলো, বিভিন্ন অনলাইন সংস্থাগুলো দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে তারা প্রথম পারচেজে 30 থেকে 35% পর্যন্ত তারা ছাড় দিচ্ছেন। এবং এখানেই রাজ্য ড্রাগ কন্ট্রোলের সন্দেহ হয়েছে যে কিভাবে এত টাকা ডিসকাউন্ট দেওয়া যায়। কারণ যেখানে রিটেলে যখন কেনা হয় একটা ওষুধের কোম্পানি থেকে, যখন এই যে বিক্রেতারা কেনেন, সেখানে তারা সর্বাধিক 30%-এর উপরে কোনো মতেই তারা নিজেরা ছাড় পান না। সেক্ষেত্রে তারা কিভাবে এতখানি তারা ছাড় দিচ্ছেন? একটা খুচরো বিক্রেতা তারা কি করে 20%, 22%, 25% তারা ছাড় দিচ্ছেন? এবং সেক্ষেত্রেই মনে করা হচ্ছে যে বিভিন্ন অসাধু যারা ওষুধের ব্যবসায়ী, যারা জাল ওষুধ তৈরি করে অন্যান্য রাজ্যের, বিহার, তার মানে কি দোকানে দোকানেও অভিযান হতে পারে? নিঃসন্দেহে, এবং দোকানে দোকানেও অভিযান হতে পারে। কারণ মনে করা হচ্ছে যে বিভিন্ন দোকান, মূলত সীমান্তবর্তী এলাকার দোকানগুলোকে সন্দেহের তালিকায় রেখেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। কারণ সেই সীমান্তবর্তী এলাকার দোকানগুলোতে, তার মধ্যে উত্তর 24 পরগনা, মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি রয়েছে, সেখানে বিপুল পরিমাণে জাল ওষুধ চলছে। এমনটাই অবশ্যই অভিযান চালানো উচিত, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা তো বুঝতেই পারবো না কোনটা জাল কোনটা আসল। আসলে জাল ওষুধই খেয়ে যাচ্ছে কিনা। আমাদের সরকার নির্ধারিত যা মার্জিন, তার বাইরের যে অসাধু উপায়, এই অসৎ উপায়ে যে ধরনের অসম প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা চলার মধ্যে দিয়েই ফেক মেডিসিন ঢুকছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, আগ্রা, এই সমস্ত জায়গা থেকে এই যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হবার পর এই ধরনের জাল ওষুধ আনা আসা বাংলায় অত্যধিক বেড়ে গেছে।
তা এই ধরনের যে রেড করছেন ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ, এই রকম যদি রেড ওরা চালান তবে আমরা এই জাল ওষুধ চক্রকে আমরা সকলে মিলে আটকাতে পারবো। জাল ওষুধে চড়াচড়ি, তাই নিয়ে এখন চিন্তা। আর এদিকে ওষুধ সরবরাহ নামে 16 কোটি টাকার প্রতারণা। তারকনাথ ভট্টাচার্য নামে এক ব্যক্তি গ্রেফতার। নাগের বাজার থেকে গ্রেফতার, দমদমের নাগের বাজার। বারুইপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার ওষুধ। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, জাল কিভাবে ছড়িয়েছিলেন এই তারকনাথ? গত 3 বছর ধরে একটু একটু করে 16 কোটি টাকা তিনি এই কোম্পানি থেকে সরিয়েছিলেন এবং শেষমেশ বিভিন্ন ভাবে এই কোম্পানির যারা ডিরেক্টর রয়েছে তার কাছ থেকে টাকা না পেয়ে অবশেষে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ পাওয়ার পরেই নাগের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে 11 লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার হয়েছে। কিন্তু তার শরীরে তিনি পড়েছিলেন এবং তার সঙ্গে একটি বিলাসবহুল গাড়ি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং মধ্যম গ্রামে একটি বাড়িতে তিনি ভাড়া নিয়েছিলেন এবং সেই বাড়ি থেকে প্রায় 1 কোটি টাকার ওষুধ রয়েছে এমনই সে তদন্তকারী আধিকারিকদেরকে জানান এবং সেখানে গিয়ে 35 লক্ষ টাকার ওষুধ ইতিমধ্যেই উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে একাধিক সম্পত্তি এবং একাধিক সোনার গহনা সে কিনেছিল এবং এর সঙ্গে কি আরো কেউ জড়িত? যেটা এখনো পর্যন্ত পুলিশ জানাচ্ছে যে তার নামেই স্পেসিফিক অভিযোগ দায়ের করেছিলেন এই বারুইপুরের যে ওষুধ কোম্পানি, তার নামে অভিযোগ দায়ের পরেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে যারা যারা জড়িত রয়েছে বা টাকার ট্রানজেকশন যাদের হয়েছে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ অথবা তাদেরকে গ্রেফতার করা হতে পারে। এই পৃথিবীতে কিভাবে প্রতারণার ফাঁদ পাতা। গ্যাসে বেশি ভর্তুকির লোভ দেখিয়ে প্রতারণা। চেতলার বাসিন্দার সঙ্গে 1,24,000 টাকা প্রতারণা। অভিনব, গ্যাসে বেশি ভর্তুকির ফাঁদ। গ্যাসের অফিসের কর্মী পরিচয়ে প্রতারণা। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। আবার কেমন প্রতারণা, আবার কেমন প্রতারণার ফাঁদ? রৌনক, দেখা একেবারে অভিনব কায়দায় প্রতারণা এবং প্রলোভন দেখিয়ে সেই প্রতারণার ফাঁদে পড়লো একজন চেতলার বাসিন্দা। গত 13 তারিখে দেখা যায় যে গ্যাস অফিসের নাম করে তাকে ফোন করে প্রতারক এবং সেখানে ফোন করে তাকে লোভ দেখানো হয় যে গ্যাসে যে ভর্তুকির টাকা সেই টাকার কিছুটা বেশি পরিমাণ গ্যাস অফিস থেকে দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয়, করোনার সময় যে পরিমাণ ভর্তুকির টাকা কাটা হয়েছে সেই টাকা পুরো তাকে ফেরত দেওয়া হবে। তারই ফাঁদে পড়ে সেই চেতলার বাসিন্দা এবং সেই প্রলোভনে পড়তেই তার ব্যাংক থেকে প্রায় 1,24,000 টাকা 3 ধাপে কেটে নেওয়া হয় এবং তৎক্ষণাৎ চেতলা থানায় লিখিত অভিযোগ জানায়। তার 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশের সাইবার সেল গোটা যে ঘটনা, সেই ঘটনার ইতিমধ্যে তদন্ত নেমেছে। অর্থাৎ একাধিক জায়গায় যে প্রতারণার চক্র দেখা যাচ্ছে সেই রকম ভাবেই একটা নতুন কায়দায় প্রতারণা, অর্থাৎ গ্যাসের ভর্তুকির টাকা বেশি পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু 1,24,000 টাকা পড়লেন চেতলার বাসিন্দা। কাউকে ধরাও যায়নি। হ্যাঁ, দেখা একেবারেই ইতিমধ্যে সাইবার সেল ঘটনার তদন্ত নেমেছে। এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। বিষয়টি কিন্তু তদন্ত করছে কলকাতা পুলিশের সাইবার সেল। 13 তারিখ সকালবেলায় ওই 9টা-8 এরকম সময় ফোনটা ফার্স্ট আসে। তো বলে গ্যাসের অফিস থেকে যাবে যে কত করে পাচ্ছেন সাবসিডি। বললাম যে আমি 19 টাকা 50 পাচ্ছি। বলে 19 টাকা 50 কেন, এখন সরকার থেকে 220 টাকা এবং লকডাউন পিরিয়ডে যে আপনারা যে টাকাগুলো পাননি সেই জন্য 5,500 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আপনার কি অ্যাকাউন্টে ঢুকেছে? বলছেন না, আমার কিছু ঢোকেনি। এমনি কল থেকে আমি হোয়াটসঅ্যাপ কল করছি, ভিডিও কল করছি। তো সেখানে ভিডিও কল করালো, তারপরে আমাকে ওখান থেকে ফোনপেতে নিয়ে গেল। ফোনপেতে ঢোকার পরে ব্যালেন্স চেক করালো এবং তারপরে পরপর আমাকে নাম্বার বলছে, 3খানা নাম্বার আমাকে ক্লিক করে টাকাগুলো করে। যখন টোটাল 1,24,998। এই যে ফোন করেছিল সে পরিচয় কি দিয়েছিল? গ্যাসের অফিসের বিশুদা বলে আমাদের গ্যাস অফিসে একজন আছেন, তার নাম বলেই। তার নাম নিয়েছিল? হ্যাঁ, তার নাম নিয়ে। দেখুন, থরে থরে টাকার বান্ডিল, 60 লক্ষ টাকা।
এই সেক্টর 5-এ আন্তর্জাতিক কল সেন্টার, সেখানে পুলিশের অভিযান, আর তারপরেই উদ্ধার হলো সেই কল সেন্টার থেকে 60 লক্ষ টাকা নগদ। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। কি হচ্ছিল যে পুলিশি অভিযান চললো, সন্দেহ কোথায় ছিল এখানে? দেখো, একেবারেই পুলিশের কাছে আগে থেকে একটা গোপন সূত্রে খবর ছিল বিধাননগর ইলেকট্রনিক্স থানার কাছে যে টেক্সপোর্ট নাম করে একটি প্রতারণা চক্র এখানে কাজ করছিল এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু বিদেশের বেশ কিছু কাস্টমারকে টার্গেট করছিল এবং কিভাবে তারা এই প্রতারণা চক্র চালাতো, যে কম্পিউটারের সফটওয়্যার বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যা সমাধান করে দেওয়ার নাম করেই কিন্তু তারা এই প্রতারণা করতো এবং সেই প্রতারণায় পা দিলেই লক্ষ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হতো। এবং তাই নয়, এই ক্ষেত্রে কিন্তু টাকা নয়, বিটকয়েনেরও ব্যবহার করতো, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা যে ট্রানজাকশন তারা বৈদেশিক যে কোম্পানিগুলি রয়েছে এবং বৈদেশিক গ্রাহকদের সঙ্গে তারা এই ট্রানজাকশন করতো। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গ্রাহককে তারা টার্গেট করেছিল। সেই বিষয়ে কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার কাছে খবর আসে এবং গতকাল রাতেই তারা অভিযান চালায় সেই কোম্পানিতে এবং তার এই যে 60 লক্ষ টাকা উদ্ধার হলো নগদ, আরো কিছু উদ্ধার হলো, তার সঙ্গে সঙ্গে গ্রেফতার একেবারে মোট 67 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে, একটি সোনার চেন, প্রায় 14টি মোবাইল ফোন এবং বেশ কিছু ডিজিটাল ডিভাইস যেগুলো এই প্রতারণা চক্রের সঙ্গে কাজ করার জন্য ব্যবহৃত হতো, সেই ডিভাইসগুলো উদ্ধার হয়েছে এবং মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন অভিনব জয়সওয়াল বলে যে মূল অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। এছাড়াও আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আজই পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করবে। অর্থাৎ এই যে বৈদেশিক যোগ, এই নিয়ে কিন্তু একটা মাথা ব্যথার কারণ এই সেক্টর 5 অঞ্চলে এই নিয়ে কিন্তু বেশ কয়েকবার কল সেন্টারে হানা দিলে কমপ্লেক্স থানার পুলিশ বিপুল পরিমাণ নগদ সহ এই ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। বেশ। সেক্টর 5 এরিয়াতে ইমাজিন টেক পার্ক বলে এক বিল্ডিং আছে, একটু ইন্টারন্যাশনাল কল সেন্টার চলছে। মডাস অপারেন্ডি কি ছিল, ওর কাছে বিভিন্ন লোকের ইউএস সিটিজেন এবং আদার কান্ট্রির ডেটা ছিল, ও লোককে কল করতো টেক সাপোর্ট নাম করে। একটু সাপোর্ট দেওয়ার পরে ওর কাছ থেকে টাকা মেরে নিত, আইদার গিফট কার্ড এবং ওরা বলেছে কি বিটকয়েন মাধ্যমে ওরা টাকা নিত। ওরা আমাকে এক নাম বলেছে অবিনাশ জয়সওয়াল, ওর বাড়ি থেকে অ্যারাউন্ড 9,40,000 টাকা ওখানে উদ্ধার হয়েছে। এছাড়া কিছু ডকুমেন্ট উদ্ধার হয়েছে। এছাড়া ওর পজিশন থেকে আমরা 3টে অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপল আইফোন ওর পজিশন থেকে আমরা সিজ করেছি। ওর অফিস একটু আবার ডিপ মধ্যে একটু সার্চ করলাম, অ্যাপ্রক্সিমেট টাকা আছে 58,38,000, মানে টোটাল মিলিয়ে যে আছে अराउंड 67 লাখ। টোটাল অ্যারেস্ট এখন পর্যন্ত 3 জন হয়েছে। অবিনাশ জয়সওয়াল এটা এর মেন ওনার, সাজু শেখ আছে ওর বাড়ি আছে এন্টেলি কলকাতা, ওর দেবেন্দর সিং আছে ওর বাড়ি আছে বেহালা কলকাতা।